ওকে তো অলরাইট গাইস, আজ পর্যন্ত তোমরা তো ফ্রি ফায়ারের মধ্যে অনেক ধরনেরই আইডি দেখেছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের অদ্ভুত কিছু আইডি, যেগুলো দেখার পর তুমি অবাক হতে বাধ্য হবা। গাইস, আজ পর্যন্ত আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় ডায়মন্ড কিং হচ্ছে জিসান ভাই ওয়াইটি, কিন্তু আজকের এই ভিডিওতে এমন একজন প্লেয়ার আছে যে কিনা বিশ্বের সবচেয়ে বড় ডায়মন্ড কিং, কারণ সে শুধুমাত্র বুয়া পাস বা ইলাইট পাসের ব্যাজেস কেনার জন্য 300 কোটি টাকারও বেশি খরচ করেছে। এন্ড গাইস, আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে প্রায় 1.3 বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যাকাউন্ট কোনটি ছিল? হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমরা এটাও জানতে পারবা। তো তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 1, প্রথমে নরমাল একটা আইডি দিয়েই শুরু করা যাক। প্রথম আইডিটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আইডির মধ্যে অদ্ভুত একটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে রেখেছে। আইডির লেভেল হচ্ছে 35, লাইক রয়েছে 923টা। এর বাইরে আইডির মধ্যে আমরা তেমন কোনো কিছুই দেখতে পারতেছি না। কিন্তু তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যে এই আইডির নামটা কিন্তু অনেক বড়। আমরা যদি একটু গুনে দেখি তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, মানে 19টা ক্যারেক্টারের একটা নাম দিয়েছে। কিন্তু আমরা যদি আমাদের আইডির মধ্যে 19টা ক্যারেক্টারের নাম দিতে যাই তাহলে কি হবে? এর জন্য চলে আসলাম আমি আমার আইডির মধ্যে, এখান থেকে আমার নামটাকে রিমুভ করে দিলাম, তারপর এখান থেকে 19টা ক্যারেক্টারের একটা নাম দিলাম। এরপর যখনই আমি নামটাকে কনফার্ম করতে গেলাম তখনই দেখতে পাচ্ছ এখানে নামটা অনেক বেশি বড় হয়ে গেছে। এবং আমরা এটা সবাই জানি যে 12টা অক্ষরের বেশি কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে নাম দেয়া যায় না। তাহলে এই প্লেয়ার নিজের আইডির মধ্যে 19টা ক্যারেক্টারের নাম কিভাবে দিল? এটা কিভাবে সম্ভব? শুধু তাই না, আইডি সার্চ করার পর তোমরা দেখতে পারবা যে এই আইডিটা একটা গিল্ডের মধ্যে আছে, কিন্তু যখনই তোমরা আইডিটা ভিজিট করবা তখন দেখতে পারবা এটা কোনো গিল্ডের মধ্যেই নাই। আচ্ছা গাইস, এইটা কি কোনো ঘোস্ট আইডি বা ভূতুরে আইডি? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবা। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে যে আইডিটা আছে এটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি খুবই সাধারণ একটা গেটআপ নিয়ে রেখেছে এবং আইডির লেভেল হচ্ছে 5, নামের কোনো ঠিক ঠিকানা নাই এবং লেভেল হচ্ছে 3,56,000। মাত্র 5 লেভেলের একটা আইডির মধ্যে 3,56,000 লাইক কিভাবে সম্ভব? তোমরা হয়তোবা এইরকম আইডি আরো দেখেছো, কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই আইডির লেভেল হচ্ছে 5। কিন্তু আমরা যদি এই আইডির ওভারভিউতে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই আইডিটা আজ পর্যন্ত একটাও গেম প্লে করেনি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে হয়তোবা আইডিটা সিএস র্যাঙ্ক খেলেছে বা সিএস ম্যাচ খেলেছে। এই জন্য যখনই আমি সিএস ক্যারিয়ার চেক দিলাম তাহলে দেখতেই পারছো এখানে কিন্তু আজ পর্যন্ত একটিও সিএস ম্যাচ গেম প্লে করা হয়নি। তাহলে এখন কথা হচ্ছে যে আইডির মধ্যে একটি গেম প্লেও করা হয়নি সেই আইডির লেভেল কিভাবে 5 হলো? তার থেকে বড় কথা হচ্ছে এই আইডির নামের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু তারপরেও এই আইডির মধ্যে 3,56,000 লাইক। গাইজ, এখন তোমরাই বলো এই আইডির মধ্যে যদি গেম না খেলা হয় তাহলে কিভাবে 5 লেভেল হলো এবং মাত্র 5 লেভেলের একটা আইডির মধ্যে কিভাবে 3,56,000 লাইক হলো? আসলে সত্যি কথা হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে অনেক কিছুই মিস্টিরিয়াস রয়েছে যার সঠিক অ্যান্সার আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, এবং এত মিস্টিরিয়াস জিনিসের মধ্যে এই আইডিও হচ্ছে একটা মিস্টিরিয়াস আইটেম। আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় এই আইডি কোনো ভূতুরে আইডি বা ঘোস্ট আইডি? যদি তোমাদের তাই মনে হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে ইয়েস লিখে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝে যাবো। ওকে, তো নাম্বার 3 এর মধ্যে যে আইডিটা আছে সেটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল এবং আমরা আইডির নাম দেখতে পাচ্ছি মুহূর্ত এবং লেভেল হচ্ছে 14, কিন্তু লাইক রয়েছে 2,05,72,000, মানে 25,72,000 লাইক রয়েছে এই আইডির মধ্যে। এবং এই আইডির প্রোফাইল দেখে মনে হচ্ছে যে এই আইডির মধ্যে তেমন কোনো টপ আপই করা হয় না, যা এই আইডির প্রাইম লেভেল এবং ড্রেস আপ কালেকশন দেখেই বোঝা যাচ্ছে। বাট ওয়েট গাইস, ওয়েট, আমরা যখনই এই আইডির ব্যাজেস দেখতে গেলাম প্রথমের দিকে তো নরমালি লাগতেছিল, বাট এই দেখো এই আইডির লাস্ট 3টা ইলাইট পাসের 3 নাম্বার যে ইলাইট পাসটা আছে এইটার মধ্যে সে 4,707টা ব্যাজ কিনেছিল এবং সেই সময় একটা করে ব্যাজের দাম ছিল 25 ডায়মন্ড। তার মানে এই ব্যাজগুলা কিনতে তার খরচ হয়েছে 1,17,675টা ডায়মন্ড এবং এই ব্যাজেসগুলা কিনতে বাংলাদেশি টাকায় প্রায় 97,000 টাকারও বেশি খরচ করতে হয়েছে। এবং তার ব্যাজেস দেখে মনে হচ্ছে যে এই আইডির লেভেল কোনোভাবে 14 হওয়া সম্ভব না। মানে আমি বলতে চাচ্ছি যে এই আইডির মধ্যে যে পরিমাণে গেম প্লে করা হয়েছে সেই হিসাবে এই আইডির লেভেল না হলে 42 থেকে 45 হওয়ার কথা, যেটা তার বিআর ক্যারিয়ার এবং সিএস ক্যারিয়ার দেখেই বোঝা যাচ্ছে। তবে গাইস, এইখানে শেষ না, আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই আইডির লেভেল ছিল 100, যা তোমরা স্ক্রিনে থাকা স্ক্রিনশটের মধ্যেই দেখতে পাচ্ছ। মানে ভাই, কি লেভেলের একটা মিস্টিরিয়াস আইডি যেখানে গেম খেলেও লেভেল আপ হয় না। এমনকি আজ থেকে 1.5 বছর আগে এই আইডির লেভেল নাকি 100 ছিল। চলো গাইস, এই আইডির একটা উল্টো আইডি তোমাদেরকে দেখাই। আইডির ইউআইডি কে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 21 মিনিট আগে অনলাইন ছিল। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি জুজুৎসু কাইসেন স্পেশাল অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের সামনে এন্ট্রি নিল। হোয়াটএভার, এই আইডির নাম হচ্ছে রোমিও, লেভেল হচ্ছে 100, তবে লাইক হচ্ছে 45,000, যা লেভেলের তুলনায় চিন্তার বিষয়। এই আইডির লেভেল অনুযায়ী এই আইডির লাইক হওয়া উচিত ছিল 4.5 লাখের উপরে। যাই হোক, আগে দেখা যাক যে এই আইডি কিভাবে 100 লেভেল কমপ্লিট করলো। এই আইডি যখন আমরা গেম প্লে হিস্ট্রি চেক দেই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্কের
আজকের মধ্যে এই সিজনের মধ্যে সোলো ম্যাচের মধ্যে একটিও গেম প্লে করেনি, ডুয়োর মধ্যে 43টা গেম প্লে করেছে এবং স্কোয়াডের মধ্যে 136টা গেম প্লে করেছে। এবং আমরা যদি এই আইডির বিয়ার ক্যারিয়ার চেক দেই তাহলে সারা জীবনে এই আইডির গেম প্লে করেছে 5258টি এবং সিএস হিস্ট্রির মধ্যে সারা জীবনে গেম প্লে করেছে 3932টি। এখন টোটাল হিসেব গিয়ে দাঁড়ালো এই আইডিটা সবকিছু মিলিয়ে সারা জীবনে 9190টি গেম প্লে করেছে। এখন তোমরাই বলো 9190টি গেম প্লে করে একটা আইডি লেভেল কিভাবে 100 করা যায়, যেখানে একটা 100 লেভেলের আইডি বানাতে প্রায় 76000এরও বেশি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হয় এবং সার্ভাইভাল টাইম 10 মিনিটের উপরে থাকতে হয়। এখন তোমরা যদি বলো যে এই আইডিটা 100 লেভেল দেখাচ্ছে গ্লিজের কারণে, তাহলে ভুল। কারণ শুধুমাত্র এই আইডির লেভেল 100 না, বরং এই আইডির মধ্যে 100 লেভেলের ইমোটা রয়েছে, 90 লেভেলের গ্লুয়ালও রয়েছে। এখন তোমরাই বলো এটা কি কোনো নরমাল আইডি নাকি ঘোস্ট আইডি? তবে গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে চলে আসো খেলো বাংলাদেশ ওয়েবসাইটে, ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ওপেন করার পর আই এম এ নিউ ইউজার রেজিস্টার বাটনে ক্লিক করো। এখন তোমার ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড এবং আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ দেখতে পারবা। এগুলো খেলার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবা, এরপর অ্যাড মানি অপশনে ক্লিক করবা। যে মাধ্যমে টাকা পাঠাতে চাও সেই মাধ্যমটা সিলেক্ট করার পর নাম্বার কপি করবা। এবার টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে ভেরিফাই করলে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী এন্ট্রি ফি দিয়ে তোমরা গেম খেলতে পারো। কোনো সমস্যা হলে হেল্প বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো। এমনকি টেলিগ্রাম চ্যানেলে ট্রানজাকশন কিভাবে করা হয়। ওকে, তো নাম্বার 5 এর মধ্যে যে আইডি রয়েছে সেটা হচ্ছে এইটা, যার ইউআইডি 8টা5। আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বুইয়ার স্পেশাল মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল। আইডির নাম দেখতে পাচ্ছি 8টা5, আইডির লেভেলও হচ্ছে 55 এবং কি আইডির ইউআইডিও হচ্ছে 555555। এখানেই শেষ না, আমরা যখন ব্যাজেস চেক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি ফায়ার পাস বা ইলাইট পাসের ব্যাজেসও 55। মানে ভাই এই আইডি সবকিছুই কিন্তু 55। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুইয়া পাসের লেভেল কিন্তু 1111 করে। যেহেতু এই আইডিটা অনলাইন আসে না তাই ডিফল্ট ভাবে সবকিছু 11 হয়ে আছে। তবে যাই হোক গাইস, আইডিটা কিন্তু ইউনিক, বিশেষ করে আইডির ইউআইডিটা সবগুলাই 55। তবে এই আইডিটা কিন্তু আর বর্তমান সময় অনলাইন আসে না। এইরকম একটা ইউনিক আইডি ফেলে রাখার মানে কি? আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে যে আইডিটা আছে সেটা মূলত এইটা। আইডিটা কিন্তু 30 মিনিট আগেই অনলাইন ছিল। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে @ha। আইডির লেভেল হচ্ছে 38 কিন্তু লাইক রয়েছে 50,000-এরও উপরে। তবে এই আইডির মধ্যে আমরা কিন্তু সিজন 1 এর সাকুরা বান্ডিলের মার্কস দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই আইডির লেভেল 38 হলেও এই আইডির বয়স 8 বছরেরও বেশি, যেটা তার মুখে থাকা মার্কস এবং তার অ্যাভাতার দেখেই বোঝা যাচ্ছে। সারা এই আইডির মধ্যে কিন্তু অনেক রেয়ার কালেকশন রয়েছে, যেমন রেড জ্যাকেট, এমনকি সিজন 1-2 এর টি-শার্ট। এছাড়া তার ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলতে গেলে সিজন 1 এর মার্কস পরে রয়েছে একটা হোয়াইট টি-শার্ট ক্লাসিক জেস প্যান্ট এবং পরে রয়েছে হোয়াইট স্যান্ডেল এবং হাতের মধ্যে রয়েছে ঐতিহাসিক সেই মারাত্মক M1887 এর স্কিন। গাইস, এই আইডির মধ্যে কিন্তু এখনো লগ ইন করা হয়, এখনো গেম খেলা হয়, তারপরেও এই আইডির লেভেল হচ্ছে 38। এই রকমের আরো একটা আইডি আমার কাছে আছে, সো চলো তাহলে সেই আইডিটা তোমাদেরকে দেখানো যাক। আইডিটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 18 দিন যাবত অফলাইন, তার মানে মাঝে মাঝে এটাকেও লগ ইন করা হয়। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরে রয়েছে ঐতিহাসিক সেই সিজন 1 এর গোল্ডেন সাকুরা বান্ডিল। আইডির লেভেল হচ্ছে 37 এবং লাইক রয়েছে 52,000-এরও বেশি। আমরা যদি আইডির ব্যাজ চেক দিই তাহলে তোমরা দেখতে পারছো বুইয়া পাস দেখেই বোঝা যাচ্ছে যে এই আইডির মধ্যে শুধুমাত্র লগ ইন করা হয়, গেম তো খেলাই হয় না। এবং ইলাইট পাসের ব্যাজ দেখে বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা শুধুমাত্র সর্বোচ্চ গেম খেলছে সিজন 1 এর মধ্যে, তাও আবার সর্বোচ্চ ব্যাজেস কালেক্ট করতে পারে নাই, মানে অর্ধেকেরও কম ব্যাজেস কালেক্ট করেছে। কিন্তু তারপরেও কিন্তু তার কাছে রয়েছে সিজন 1 এর সাকুরা বান্ডিল। এইটার কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু বুইয়া পাস 100 লেভেল করতে পারলে কিন্তু ফুল বান্ডিল দিয়ে দেয়, কিন্তু ফ্রি ফায়ারের ইলাইট পাসের শুরুর দিকে টোকেন অনুযায়ী বান্ডিলের পার্ট দেওয়া হতো। তবে যাই হোক গাইস, এইরকম একটা আইডি তোমার কাছে থাকলে তুমি কি করতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। ওকে, তো নাম্বার 8 গাইস, আজ পর্যন্ত তোমরা তো ফ্রি ফায়ারের অনেক ডায়মন্ড কিং কে দেখেছো, কিন্তু এখন আমি তোমাদেরকে বিশ্বের সবচেয়ে বড় ডায়মন্ড কিং কে দেখাতে চলেছি, যার সম্পর্কে কেউ জানে না। তার আইডির ইউআইডি কে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 2 ঘন্টা আগে অনলাইন ছিল। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি গেমের মধ্যে আসা ওয়াটার থিমের অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল। আইডির নাম দিয়েছে ডাইল্যান্ড প্রোস, লেভেল হচ্ছে 71, লাইক রয়েছে 12,03,000। এই অবস্থায় আইডিটাকে কেউ দেখেই বলতে পারবে যে এইটা একটা সাধারণ আইডি, কারণ গেটআপ সেটআপ বা প্রোফাইলের মধ্যে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমনকি তার বুইয়া পাস ব্যাজ চেক দিলেও আমরা অস্বাভাবিক তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ওয়েট গাইস ওয়েট, যখনই আমরা তার ইলাইট পাসের ব্যাজ চেক দিব তখনই কিন্তু বুম, এই প্লেয়ারটা ফ্রি ফায়ারের সিজন 7 এবং সিজন 8 এর বাদ দিয়ে যতগুলা সিজন আসে সবগুলোর মধ্যে কিন্তু পাগলের মতো ব্যাচ কিনেছে। এবং এই ব্যাচগুলো কিনতে তার কত টাকা নষ্ট করতে হয়েছে তা বাইর করতে হলে আগে দেখতে হবে সে কতগুলা ব্যাচ কিনেছে, এখন গুনতে হবে। A few moments later. গাইজ, আমি এই প্লেয়ার সকল ব্যাচ হিসাব করে দেখতে পেলাম এই প্লেয়ারটা মূলত 28,10,167টা ব্যাচ কিনেছে এবং তাকে প্রত্যেকটা ব্যাচ কিনতে হয়েছে 25 ডায়মন্ড করে। এর মানে 28,10,167টা ব্যাচ কেনার জন্য 7,2,58,175টা ডায়মন্ড খরচ করতে হয়েছে। এবং 25 ডায়মন্ড কেনার জন্য যদি সে 20 টাকা করে খরচ করে তাহলে এই ব্যাচগুলা কেনার জন্য তাকে মোট খরচ করতে হয়েছে 5,62,03,340 টাকা। মানে ভাই একবার চিন্তা করে দেখো কি লেভেলের
ফায়ারের পাগল প্লেয়ার, সে নাকি শুধুমাত্র সাধারণ ব্যাজেস কেনার জন্য গেমের মধ্যে এত টাকা নষ্ট করছে। ঠিক আছে, এখন তুমি সত্যি করে বলো, যদি তোমার কাছে 5,62,00,000 টাকা দেওয়া যেত তাহলে তুমি কি করতা? তোমার অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করার আগে হ্যাশট্যাগ লিখবা, তারপর তুমি তোমার অ্যান্সার লিখবা, তাহলে আমি বুঝে যাবো এবং কমেন্টের উত্তর দেবো। ওকে, তো নাম্বার 9 গাইস, এতক্ষণ পর্যন্ত তোমরা তো ফ্রি ফায়ারের অদ্ভুত অদ্ভুত সব আইডি দেখতে পেলা, কিন্তু গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আইডি ক্রিয়েট করা হয়েছে 1.3 বিলিয়নেরও বেশি, এবং প্রতিদিন হাজার হাজার বা লক্ষ লক্ষ আইডিও ক্রিয়েট করা হয়। কিন্তু তুমি কি জানো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম আইডি কোনটি ছিল? চলো তোমাদেরকে দেখানো যাক ফ্রি ফায়ারের সর্বপ্রথম আইডি কোনটি ছিল। গাইস, স্ক্রিনের মধ্যে যে আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম আইডি, যে আইডির ইউআইডি হচ্ছে 10000001, মানে এটাই হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্রিয়েট করা আইডি। এবং এটা কিন্তু কোনো ধরনের সাধারণ আইডি না, এটা কিন্তু একজন মডারেটরের আইডি, বা তোমরা বলতে পারো ওয়ান কাইন্ড অফ গেরিনা ফ্রি ফায়ারের নিজস্ব আইডি। আইডির নাম হচ্ছে হ্যারোল্ড এবং লেভেল রয়েছে 75, লাইক রয়েছে 1 মিলিয়নেরও বেশি, এবং আইডির মধ্যে রয়েছে এফএফ ব্যাচ বা মডারেটর ব্যাচ। এবং গাইস, এটা হচ্ছে একমাত্র সেই আইডি যে আইডির মধ্যে সবার আগে সব আইটেম দেওয়া হয়, মানে গেমের মধ্যে আপকামিং সময় যতগুলো আইটেম আসবে তার আগেই কিন্তু এই আইডির মধ্যে সবগুলো দেওয়া হয়। এবং এমন কিছু নাই যে এই আইডির মধ্যে নেই, ফ্রি ফায়ারের শুরুর দিক থেকে আজ পর্যন্ত যত যত আইটেম আছে সবগুলাই আছে এই আইডির মধ্যে, কারণ ভাই এটা গেরিনা ফ্রি ফায়ারের নিজস্ব আইডি। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিও। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ গাইস।